আমাকে বাংলাদেশপন্থী হতে হবে, আমাকে বাংলাদেশের দালাল হতে হবে। আমরা বাংলাদেশপন্থী হব, সবার আগে বাংলাদেশ। আমি আজকে উপদেষ্টাকে একটা গালি দিয়ে কথা বলি, আমাকে মাটির ছাতার তল থেকে উঠে নিয়ে আসবে এনএসআই ডিজিএফআই, বাট ওনারা পারতেছে না। মানে কি ওনারা পারতেছে না? ওনাদের ক্ষমতা নাই। আসসালামু আলাইকুম দেশবাসী, আমরা নিরাপদ সড়ক আন্দোলন থেকে ব্যানারে আসছি। আজকে আমরা কবর জিয়ারত করলাম, আমাদের সে সৌভাগ্য হয়েছে, আমরা স্থান পেয়েছি। আমরা হাদির যে সিলসিলা, হাদি ভাইয়ের যে সিলসিলা, যেই দিক নির্দেশনা উনি দিয়ে গেছেন, আমরা এটা বহন করব। আমরা মুড়ি বাতাসা নিয়ে এসেছি, এটা আমাদের চলমান থাকবে। আমরা চেষ্টা করব হাদির যেই দিক নির্দেশনাগুলো জীবিত রাখার। হাদি নেই, তবে কি হয়েছে, হাদির যেই চেতনাগুলো আমরা এটাকে জীবিত রাখবো। হাদি ভাই পছন্দ করতো ভাই আমরা যখন তার সাথে আসতাম, সে আমাদেরকে সর্বোচ্চ ভাই মুড়ি বাতাসা, আর বেশি ভালো খাওয়াইতে পারলে একটু পুরি খাওয়াইতো, এর চেয়ে বেশি কিছু খাওয়াইতে পারতো না ভাই। উপদেষ্টারা তো ঘুমাইতেছে, খাইতেছে যাইতেছে আর ঘুমাইতেছে। কারণ তারা যদি না ঘুমায়, মানে আমি একটা কথা বলি আপনাকে, আমি আজকে একজনকে মার্ডার করি, আমি বরিশাল যেও লুকাইতে পারবো না, ওখান থেকে আমার উঠে নিয়ে আসবে। আমি আজকে উপদেষ্টাকে একটা গালি দিয়ে কথা বলি, আমাকে মাটির ছাতার তল থেকে উঠে নিয়ে আসবে এনএসআই ডিজিএফআই, বাট ওনারা পারতেছে না। মানে কি ওনারা পারতেছে না? ওনাদের ক্ষমতা নাই। আছে, ওনারা ওনাদের দায়িত্ব কেন পালন করতেছে না, এটা স্বয়ং আল্লাহ আর ওনারা জানে। নির্বাচন সুস্থ হবে না বানচাল হবে, এটা সম্পূর্ণ নির্ভর করে ভোটারের উপর। ভোটার কোন পক্ষে বেশি। এখন আমি যদি বলি না ভাই আমার ভাই মরছে, নির্বাচন সুষ্ঠু হবে না, এটা একপাক্ষিক কথা হবে। বিগত 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, মানুষের অনেক চাহিদা ভাই। আমরা এমন কোনো কর্মকাণ্ডে জড়াবো না যে নির্বাচন পিছাবে। আমরা নির্বাচন চাই, নির্বাচন ফেব্রুয়ারি 12 তারিখেই চাই। নির্বাচন অবশ্যই হতে হবে। দেশবাসীকে আমি এতটুকু মেসেজ দিতে চাই, আমি কোনো একজন ছাত্র দলের কর্মী, আমি ছাত্র দলের একজন একনিষ্ঠ কর্মী, বাট হাদি ভাই আমার জীবনে যেই পরিবর্তনটা করছে, সেটা হলো আমাকে বাংলাদেশপন্থী হতে হবে, আমাকে বাংলাদেশের দালাল হতে হবে। হাদি ভাইয়ের কথা ছিল যে আমরা আধিপত্যবাদের বিরোধিতা করব, আমরা বাংলাদেশপন্থী হব, সবার আগে বাংলাদেশ।